বন্ধুরা, আজ আমরা এমন একটি গাছ নিয়ে কথা বলবো যে গাছটি আজ থেকে কিছু বছর আগে মানুষের খুব একটা বেশি লাগাতো না। হঠাৎ করে যখন নাসা থেকে গবেষণায় দেখা গিয়েছে এই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে বেনিফিটস রয়েছে, তারপরে হঠাৎ করে মানুষে এই গাছটি লাগানো শুরু করে দিয়েছে। এই যে নিম গাছ তেতো হলেও ভীষণ উপকারী ব্যাপারটি, ঠিক এই গাছটিও তাই। নামটি খুব ভয়ঙ্কর হলেও কিন্তু গাছটি ভীষণ উপকারী। গাছটির নাম স্নেক প্ল্যান্ট। আজ আমরা আলোচনা করবো এই স্নেক প্ল্যান্ট নিয়ে, কারণ স্নেক প্ল্যান্ট লাগানোর পরে প্রচুর পরিমাণে অনেক সমস্যা রয়েছে, আর প্রচুর বাগান রয়েছে যে স্নেক প্ল্যান্ট লাগিয়ে থাকে। তো আজকে আমরা স্নেক প্ল্যান্টের A to Z পরিচর্যা নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই গাছ লাগিয়ে থাকেন, আপনারা যদি আমাদের এই বিষয়গুলিকে যদি আপনারা নজর রেখে এই সমস্ত গাছগুলি করতে পারেন, আপনার গাছে কোনো রকম কোনো সমস্যার তৈরি হবে না। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আপনাকে মার্কেট থেকে ক্রয় করতে হবে, বা আপনার যদি চেনা জানা কোনো বাগানই থাকে যার কাছে স্নেক প্ল্যান্ট রয়েছে, সেখান থেকেও আপনারা এই চারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। তো চারা যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে সেই সমস্ত স্নেক প্ল্যান্টের দেখবেন গাছের গোড়ার দিকে প্রচুর পরিমাণে একসঙ্গে অনেকগুলি চারা হয়ে থাকে। সেখান থেকে যে কোনো একটি ডাল বা গাছের পাতা যদি আপনারা নিয়ে এসে বালিতে বসিয়ে দেন, তাহলে কিন্তু চারা তৈরি হয়ে যায়। সবার প্রথমে রয়েছে এই গাছের প্রচুর এখন বর্তমানে ভ্যারাইটি রয়েছে, লং ভ্যারাইটি রয়েছে, মিডিয়াম ভ্যারাইটি রয়েছে, ডোয়ার্ফ ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর কালারও তৈরি হয়ে গেছে। তাই অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি 40 থেকে 50 টাকার মধ্যে নর্মাল ভ্যারাইটির গাছগুলি পেয়ে যাবেন। আর একটু বেশি কোয়ালিটি গাছ নিতে হলে বা বিভিন্ন ধরনের ভেরিকেটের গাছগুলো নিতে হলে, সেগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একটু বেশি দাম দিতে হবে। তার সঙ্গে তো অবশ্যই বড় গাছের বড় দাম, এই ব্যাপারটি তো রয়েছে। তো অবশ্যই আপনারা ক্রয় করার সময় আপনারা আপনাদের পছন্দ মতো কোন গাছটি আপনার বিশেষ উপযোগী, আপনার বাড়ি যেখানে রাখবেন সেই জায়গার সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য, সেটা দেখে আপনারা গাছটি ক্রয় করবেন। বন্ধুরা, গাছটি ক্রয় করার সময় অবশ্যই আপনারা একটু দেখে নেবেন গাছটি যেন পলিব্যাগে এবং সেট চারা থাকে, সেই সমস্ত চারাগুলি আপনারা ক্রয় করবেন। অন্যথায় অন্য কোনো চারা ক্রয় করা কিন্তু কোনো মানে হয় না, বা মাটি থেকে তুলে দিলে অবশ্যই সেই সমস্ত গাছগুলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও নিলে কোনো রকম কোনো অসুবিধা নেই, কারণ এই সমস্ত গাছগুলি সাধারণত নষ্ট হয় না, প্রত্যেকটা গাছই কিন্তু হয়ে যায়। এবার আসি টব নির্বাচন। তো বন্ধুরা, টব নির্বাচনটা সম্পূর্ণটাই আপনাদের উপরে নির্ভর করে, কারণ বর্তমান মার্কেটে কিন্তু প্লাস্টিক টব, মাটির টব, সিরামিক টব, প্রচুর পরিমাণ টব পাওয়া যায়। আপনারা কোথায় গাছটিকে রাখবেন সেই জায়গার সৌন্দর্যের উপর ভিত্তি করে আপনারা আপনাদের পছন্দ মতো টবটি ক্রয় করুন, তাহলে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো টব বিষয়টি তেমন কোনো কিছু না, ছোট গাছ হলে ছোট টব, বড় গাছ হলে বড় টব। আর আপনারা কত দামি টব কিনবেন তার উপরেও কিন্তু নির্ভর করে। এখন কিন্তু বর্তমানে প্রচুর দামি টবও পাওয়া যায়, সেটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ক্রয় করতে পারেন। এবার আসি গাছটি বেড়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনাদের মাটির মিশ্রণ। তো বন্ধুরা, এই গাছের নির্দিষ্ট কোনো মাটির মিশ্রণ নেই। আমি যদি আপনাকে মাটির মিশ্রণ বলে দিই এবং তারপরে যদি আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো মাটির মিশ্রণ এই গাছটি করেন, সেখানেও গাছটি হবে, এমন কোনো কিছু নেই। এই গাছের নির্দিষ্ট কোনো মাটির রেসিপি নেই, এবং যে কোনো রেসিপিতেই এই গাছটি হতে পারে। তবে আমি একটি মিশ্রণ বলে দিচ্ছি, যেই মিশ্রণে যদি এই গাছটি করতে পারেন, এই গাছটির জন্য সেই মিশ্রণটি ভীষণ উপযোগী এবং গাছটির গ্রোথ খুব ভালো হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি কিন্তু হেলদি থাকবে অনেক। আর গাছে খাবার দেওয়া বছর বছর বা প্রতি মাসে মাসে খাবার দেওয়া, এই সমস্ত কোনো বিষয় কিন্তু এই সমস্ত রেসিপিতে থাকে না। আর আমি সাধারণত খুব সহজভাবে সবকিছু বলি যাতে আপনারা প্রত্যেকে করতে পারেন। তো চলুন জেনে নিই একটু মাটির বিষয়টি। বন্ধুরা, স্নেক প্ল্যান্টের মাটির মিশ্রণ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই নর্মাল মাটি নিতে হবে, আপনার গার্ডেন সয়েল যেটা সেটা নিতে হবে আপনাকে 50%। আর তার সঙ্গে আপনাকে নিতে হবে 10% নিতে হবে আপনাকে নর্মাল, যেটা আপনার গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা আপনারা নেবেন। আর তার সঙ্গে আপনারা পাতা পচা নেবেন 20%। এই পাতা পচা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত আপনার স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে। আর তার সঙ্গে আমি 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল নিয়ে নিয়েছি। এবার এই মাটির মিশ্রণটিকে আমরা এখানে মাখিয়ে নিব। এবার আপনাদেরকে যে শুধু এই মিশ্রণটি করতে হবে এমন কোনো বিষয় নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিশ্রণে কিন্তু এ ধরনের গাছগুলিকে বসিয়ে দিতে পারেন। তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো মাটির মিশ্রণ নেই। আর এখানে আমি পাতা পচাটা ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে পাতা পচা অনেকগুলি গুণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে পাতা পচা খুব ধীরে ধীরে গাছকে খাবার প্রদান করতে থাকে দীর্ঘ সময় ধরে, এটা একটা ব্যাপার রয়েছে। তার সঙ্গে সঙ্গে পাতা পচা একটু জল ধরে রাখতে পারে খুব সামান্য পরিমাণ। কোকোপিট যেমন খুব প্রচুর পরিমাণে জল ধরে, সেখানে কিন্তু পাতা পচা কিন্তু খুব সামান্য পরিমাণ জল ধরে। এই সুবিধাগুলি আমরা কিন্তু এই পাতা পচা থেকে পেয়ে যাই। এবার হাড় গুঁড়ো এবং শিংকুচি এখানে ব্যবহার করা হয়েছে, কারণ কিছু ফসফরাস এখান থেকে সোর্স পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের একটু সোর্স আমরা অনেকগুলি দিয়ে দিয়েছি, সেটাও পেয়ে যাবে। এবং এই সমস্ত কিন্তু গাছের জন্য প্রয়োজন রয়েছে। আর এই মাটির মিশ্রণে যদি আমরা গাছ করে ফেলি, তাহলে কিন্তু গাছে কিন্তু বারবার করে কিন্তু খাবার দেওয়ার একটা বিষয়, সেটা কিন্তু আমরা থাকে না।
এই একটা সুবিধা রয়েছে কিন্তু এই মাটির মিশ্রণে, আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার আমি এখানটায় ব্যবহার করছি একটা 6 ইঞ্চি মাপের টব, এবং আমার এখানে গাছ রয়েছে, এটা একটা ভ্যারাইটি, এটা ইয়োলোর মধ্যে একটা ভ্যারাইটি রয়েছে, এটা একটা ভ্যারাইটি রয়েছে। এই গাছটিকে দেখুন একদম পুরো টব ভর্তি হয়ে গেছে, গাছটি বেশি পুরনো না। এবং এখানে আরেকটি চারা রয়েছে একটু ভেরিকেটেড, এর পাতাগুলি একটু বাঁকা বাঁকা, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন মাঝখানটা একটু অন্য টাইপের। ঠিক আছে, এই গাছটিকে আমি আপাতত রিপোর্ট করছি, এবার আপনাদের এখানে লাগিয়ে দেখাবো কিভাবে আপনারা লাগাবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই অবস্থায় যখন আপনাদের গাছ হয়ে যাবে তখন অবশ্যই কিন্তু রিপোর্টের প্রয়োজন রয়েছে। আমি কিন্তু এটাকেও রিপোর্ট করব, কিন্তু যেহেতু আজকে সময় কম তাই এটাকে আমি রিপোর্ট করা দেখাচ্ছি না। তো এই গাছগুলিকে খুলে কিন্তু অবশ্যই আপনাদেরকে রিপোর্ট করতে হবে। আর এই গাছটিকে আমি নতুন চারা আনলে যেটা হয় সেটাকে আমি বসিয়ে দেখাচ্ছি, কারণ রিপোর্ট আর চারা বসানো একই রকম মাটির মিশ্রণ হবে, তার কোনো রকম কিন্তু আলাদা কোনো কিছু হবে না। এখানে আরেকটি লং ভ্যারাইটি রয়েছে, এটা কিন্তু লং ভ্যারাইটি, এটা আপনারা দেখলেই চিনতে পারবেন, দেখুন লং ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিগুলো আপনারা পছন্দ মতো করতে পারেন। এবং প্রত্যেকটা, এটা দেখুন মাটি নিয়ে আমি জাস্ট বসিয়ে রেখেছিলাম, এগুলো সব আমাকে পটিং করতে হবে নতুন করে। তো আমি একটা গাছকে আপনাদেরকে পটিং করে আপাতত দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বসাবেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা প্লাস্টিকের প্যাকেট থেকে এটাকে বের করে দিয়েছি এবং সম্পূর্ণরূপে এই গাছটিকে বের করে দিয়েছি। এবার এই জায়গাটিকে খেয়াল করুন, এই যে ছোট ছোটগুলো দেখছেন চোখগুলো, এইগুলো কিন্তু আবার নতুন গাছে পরিণত হবে। এবং এগুলোকে যদি আমি আলাদা করে নিই, এই সমস্তগুলোকে যদি আলাদা করে নেন, তাহলে কিন্তু নতুন আরেকটি চারা আপনাদের তৈরি হয়ে যাবে, সেটাকে যদি আপনারা বসিয়ে দেন। এবার আমি এই যে নিচের দিকে খেয়াল রাখুন, এই যে সমস্ত ব্যাপারগুলি দেখছেন না, এগুলি কিন্তু আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এগুলি থেকে কিন্তু নতুন নতুন ফাঙ্গালের জন্ম হয় এবং এই গাছগুলি কিন্তু মূলত নষ্ট হয়, তাছাড়া তেমন কিছু না। আমি এখানে যে মাটির মিশ্রণটি নিয়েছি আর এই প্লাস্টিকের মাটির মিশ্রণ দুটো কিন্তু আলাদা রয়েছে, আর যার ফলে কিন্তু এর মধ্যে গাছ থাকার পরে কিন্তু সহজে গ্রোথটা খুব একটা ভালো হয়নি। এবার আমি এই গাছটিকে এর মধ্যে বসিয়ে দেবো। এবার বসানোর জন্য অবশ্যই আমাদের নিচের দিকে আমি ড্রেনেজের বিষয়টা একেবারেই খেয়াল খুব কম রাখি, তার কারণ হচ্ছে আমি যে মাটির মিশ্রণ করি তাতে কিন্তু ড্রেনেজ অটোমেটিকলি হয়ে যায়, আর তাছাড়া খুব একটা বেশি প্রয়োজন না। আর ইনডোরে রাখলে তো কোনো রকম কোনো প্রয়োজন নেই, আর আউটডোরে রাখলে বর্ষার সময়ের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার ড্রেনেজের দিকে খেয়াল রাখতে হবে। আর ড্রেনেজের দিকে খেয়াল রাখার জন্য এই ধরনের পটগুলি যে রয়েছে নিচে অনেক ছিদ্র রয়েছে, তার জন্য অবশ্যই নিচের দিকে আপনারা সামান্য পরিমাণ ঘেঁস দিয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে যেরকম ঘেঁস আপনারা যদি দিয়ে নেন তাহলে কিন্তু নিচে কিন্তু ড্রেনেজটি কিন্তু একদম ওকে থাকে। এবার আমি এটার মধ্যে সামান্য পরিমাণ আমি মাটি দিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমি চারাটিকে এখানে বসিয়ে দেবো। এবার চারাটি বসিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং খুব ধীরে সুস্থে করতে হবে। আমার হাত থেকে স্লিপ কেটে গিয়ে কিন্তু পড়ে যাওয়ার ফলে কিন্তু এইটা কিন্তু ভেঙে গেল। এটা কিন্তু নতুন চারা হবে, কোনো অসুবিধা নেই, এটা ভেঙে গেলে কোনো ভয়ের কোনো কিছু নেই। এবার আমি এটাকে আস্তে করে ঠিক মাঝামাঝিতে একটু ধরে সাবধানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাইড দিয়ে আপনারা এই মাটিগুলিকে সাইড দিয়ে আপনারা ঠিক এইভাবে আপনারা সাইড দিয়ে মাটিগুলি দিয়ে দেবেন। এবং খুব সহজ, এটা প্রত্যেকে করতে পারবেন, এমন কোনো কঠিন কাজ কিছু নেই। যারা রিপোর্ট করছেন তারাও এভাবেই করবেন, আর যারা নতুন লাগাবেন তারাও ঠিক এভাবেই করবেন। এবার আবার এই সাইড দিয়ে ফাঁকা রয়েছে, এই সাইডগুলোতে আবার দিয়ে দিতে হবে। বন্ধুরা, স্পটিং কিন্তু কমপ্লিট। এবার যদি আপনারা মনে করেন যে এই গাছের নতুন চারা তৈরি করতে পারেন, তাহলে এই যে এই ধরনের যে গাছগুলি রয়েছে বা যে বড় বড় চারাগুলি রয়েছে বা এই ধরনের গাছের পাতার যে রয়েছে, পাতার থেকে না করাই ভালো, পাতা থেকে করে অনেক সময়ের একটা ব্যাপার। আর আপনারা যদি এই ধরনের গাছগুলি থেকে করতে পারেন বা চোখগুলি থেকে করতে পারেন, এগুলিকে আপনারা একটা জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন, সেখান থেকে কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে। আমি এটার মধ্যে থেকে ছিল, এটার মধ্যে আমি আবার বসিয়ে রাখছি, এখান থেকে চারা কিন্তু তৈরি হয়ে যাবে। তো খুব সহজ সরল পরিচর্যা, এভাবে আপনারা এই গাছগুলিকে বসিয়ে দিন, দেখবেন প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রোথ করবে। আর এইভাবে আপনারা করুন, এর পরবর্তী পরিচর্যা আপনারা দেখতে থাকুন। না, এবার গাছটিকে একটা হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দেবেন, এবং গাছে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ এই সময় প্রথম অবস্থায় গাছ লাগানোর সময় আপনারা জল দিয়ে নেবেন, আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার গাছ লাগিয়ে দেওয়া কমপ্লিট, এবার আসি গাছের পরিচর্যা। বন্ধুরা, গাছে লাগিয়ে দেওয়ার পর সবার প্রথম যে বিষয়টি আমাদের মাথায় আসে সেই বিষয়টি হচ্ছে গাছের খাবার। বন্ধুরা, এই গাছটিতে কিন্তু কোনো রকম কোনো খাবার আপনারা ব্যবহার করবেন না, আপনারা শুধুমাত্র বছরে একবার করে এই গাছটিকে আপনারা রিপোর্ট করুন। আর যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা বছরে দুবার আপনারা এনপিকে 20-20 এই সমস্ত গাছগুলিকে স্প্রে করে দিতে পারেন 1 লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রাম, বা এনপিকে 20-20 না থাকলে সমান রেশিওর যে কোনো খাবার আপনারা এই গাছে স্প্রে করতে পারেন। তাতে কি হয়, গাছের পাতার গ্লেজিটা ভালো থাকে, আর স্প্রে করলে গাছের নোংরা বিভিন্ন আবর্জনা সেগুলি পরিষ্কার হয়ে যায়, এবং যার ফলে পাতাটি ভালো থাকলে গাছের সালোক সংশ্লেষ ভালো হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ অনেক ভালো গ্রোথ করে। আর যেহেতু এটি
প্রাকৃতিক একটি খাবার, তাই স্বাভাবিকভাবে সেখান থেকে সে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সব কিছুই পেয়ে যাবে। গাছের গ্রোথ কিন্তু অটোমেটিকলি ভালো হবে। তবে এই খাবারটি বারবার ব্যবহার করবেন না, বছরে 2বার। আপনারা সেটা পছন্দ মতো, তাই বলে পরপর 2 দিন না, আপনারা 2 মাস পর হোক বা 6 মাস পর হোক, বছরে 2বার এই খাবারটি আপনারা ব্যবহার করবেন। তাতে কিন্তু গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর হবে। এবার সেই গাছের লিকুইড খাবারের ব্যাপারে, একদম ব্যবহার করবেন না খোল পচা জল, একদম ব্যবহার করবেন না সবজি পচার জল। এই সমস্ত কোনো কিছু ব্যবহার করে এই সমস্ত গাছে একেবারেই প্রয়োজন নেই, কারণ এই সমস্ত কিছু ব্যবহার করলে কিন্তু আপনার গাছ বিগড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তবে বেশ কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় কিন্তু কড়া রোদ রয়েছে এবং জায়গা ভালো রয়েছে, সে তারা ব্যবহার পাতলা করে করলেও তাতে কোনো সমস্যা হয় না। তবে ফাঙ্গাল আক্রমণটা ধরার সম্ভাবনাটা এই খাবারে থেকে যায় গরমকালে বিশেষ করে। তাই গরমকালে একেবারেই না, শীতে আপনারা এই গাছে খুব একটা গ্রোথ হয়ও না, শীতে খাবারের প্রয়োজন পড়েও না। এবার আসি গাছের সানলাইট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গাছের জন্য। আমরা প্রত্যেকেই বলে থাকি এই গাছটি ইনডোরে রাখবো, তবে গাছটি কিন্তু একদম উত্তম রোদ এবং সরাসরি গাছের রোদ লাগবে এমন জায়গা ভীষণ পছন্দ করে। যদি আপনার বাড়িতে তেমন কোনো জায়গা না থাকে, তবে আপনার যদি আপনার বাড়িতে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গাতে আপনার এই গাছটি কিন্তু রাখতে পারেন। যারা খোলা আকাশের নিচে করছেন তাদের গাছের গ্রোথ নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, কারণ সূর্যালোক যত ভালো পড়বে এই গাছের গ্রোথ তত ভালো হবে, এটাই কিন্তু এই গাছের বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, মার্চ এপ্রিল মাসে হলে যে কড়া তীব্র দাবদাহ হয়, সেই সমস্ত সময় কিন্তু এই সমস্ত গাছগুলিকে একটু আপনাকে ছায়া জায়গাতে রাখতে হবে। এবার যারা ইনডোরে রাখছেন তারা কি করবেন? যারা ইনডোরে রাখছেন তাদের কাছে কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গাছের গ্রোথ হয় না, আর হবেও না। তার কারণ হচ্ছে সেখানে যদি পর্যাপ্ত সূর্যালোক না পৌঁছায়, তাহলে গাছ খাবার তৈরি করতে পারবে না। আর গাছ যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে আপনার মাটিতে এক গাদা খাবার দিয়েও কোনো লাভ হবে না। কারণ গাছের খাবার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা সূর্যালোক। স্বাভাবিকভাবে ইনডোরে থাকলে আপনারা এমন একটি জায়গা পছন্দ করুন যেখানে জানলা দিয়ে অন্তত একটু রোদ লাগে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলি দেখে আপনারা এই গাছগুলি রাখবেন। আরেকটি কথা বলি, যে যাদের আউটডোর রয়েছে তাদের গাছের গ্রোথ কিন্তু অটোমেটিকলি সবচেয়ে ভালো হবে, আর যারা ইনডোরে রয়েছে তাদের গাছের গ্রোথ কিন্তু খুব একটা ভালো হবে না। এই জন্য গ্রোথ নিয়ে আপনাদের কিন্তু অত চিন্তিত হলে বা অতিরিক্ত খাবার ব্যবহার করলে কিন্তু গাছ কিন্তু বিগড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। বন্ধুরা, এবার আসি ওয়াটারিং, জল দেওয়ার বিষয়টি। এই গাছ নষ্ট হয়ে যাওয়ার মূলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে জল। তো অবশ্যই আপনারা যখন এই গাছে জল ব্যবহার করবেন তখন আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। গাছের মাটি যখন দেখবেন একেবারে সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, তখনই এই সমস্ত গাছগুলিতে কিন্তু জল ব্যবহার করতে হবে। তার আগে কিন্তু কোনো রকম কোনো কিছু ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তাই স্বাভাবিকভাবে আপনারা এই সমস্ত কাজগুলি করবেন না। আপনারা যখনই জল ব্যবহার করবেন তার মেপে ব্যবহার করবেন। আর ইনডোরে যাদের গাছ রয়েছে তাদের গাছের ক্ষেত্রে তো বিশেষ করে এই ব্যাপারটি রয়েছে, যতক্ষণ গাছের গোড়া ভেজা রয়েছে ততক্ষণ আপনারা কোনো রকমের জল ব্যবহার করুন না। প্রয়োজন হলে আপনার সপ্তাহে 1 দিন করে জল ব্যবহার করুন শুকিয়ে যাওয়ার পর। কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলি কিন্তু জলের অভাবে মরে না, জলের জন্য মরে। তাই অবশ্যই আপনারা জলের ব্যাপারটা আপনারা একটু সীমিত হবেন। প্রয়োজন পড়লে আঙ্গুল দিয়ে চেক করে জল দেবেন। আবার অনেক সময় হয়ে যায় টব ভর্তি হয়ে যায় গাছে, যার ফলে আঙ্গুল দিয়েও চেক করা যায় না। সেই সমস্ত ব্যাপার থাকলে অবশ্যই আপনারা গাছের একটু খেয়াল রেখে আপনারা বুঝে শুনে জল ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসি গাছের রোগ ব্যাধি। এই সমস্ত গাছগুলিতে কিন্তু খুব একটা বেশি রোগ ব্যাধি দেখা দেয় না। তবে এই সমস্ত গাছগুলি যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে তো কোনো রোগের কোনো গল্পই নেই, একদম সুন্দরভাবে গ্রোথ হবে এবং গাছে কোনো রকম কোনো কিন্তু রোগ হবে না। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় এই সমস্ত গাছগুলি আপনার ইনডোরে রয়েছে, তাহলে সেই সমস্ত গাছে রোগ দেখা যায়। আর এই গাছের রোগ মূলত দেখা যায় গাছের নিচের দিকের পাতাগুলি অনেক সময় পচে যায়, বা গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে পচে যায়। আর তার সঙ্গে সঙ্গে গাছগুলি ঘরে থাকার ফলে কি সূর্যালোক খুব একটা কম পাওয়ার ফলে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পায়, যেটা কিন্তু ফাঙ্গালের জন্য একদম উত্তম। এই উত্তম পরিবেশে কিন্তু ফাঙ্গাল বাসা বাঁধে, যার ফলে একটা সময় কি হয় গাছটি ধীরে ধীরে পচে গলে শেষ হয়ে যায়। তো যখন এই সমস্ত সমস্যাগুলি দেখা দেবে, যে পাতাগুলিতে প্রথম অবস্থা দেখা দেবে সেই পাতাগুলিকে কেটে সেই সমস্ত জায়গাগুলিতে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাল গাছে গুলে সমস্ত গাছটিকে স্নান করিয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও যাতে এই অ্যান্টিফাঙ্গালের জলটি যায় সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তবেই কিন্তু এই সমস্ত গাছগুলি অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তবেই কিন্তু এই গাছগুলি ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে গাছের পুরনো পাতা, গাছের সৌন্দর্যায়ন বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছকে ছেটে দেওয়া, এই সমস্ত কাজগুলি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তবে কিন্তু আপনার গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর তেমন কোনো রকম কোনো কিছু পরিচর্যা এই গাছে হয় না। আর আপনারা জানেন যে যারা নতুন বাগানে রয়েছে তাদের জন্য কিন্তু এই গাছটি অত্যন্ত উপযোগী। তার সঙ্গে সঙ্গে যারা ফেংশুই বিশ্বাস করেন তারা কিন্তু প্রত্যেকেই এই গাছটি করতে পারেন। আর নতুন বাগানে যারা রয়েছেন, যারা বাগান পরিচর্যা সম্পর্কে কিছুই জানে না, তারাও কিন্তু এই গাছটি আপনার বাড়িতে নিয়ে গিয়ে যে কোনো একটা টবের মধ্যে যে কোনো মাটির মিশ্রণ দিয়ে লাগিয়ে দিন, দেখবেন সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং আপনার বাগানে গাছ লাগানোর একটি যদি শখ থাকে তাহলে আপনারা প্রথম অবস্থায় অবশ্যই স্নেক প্ল্যান্টটি লাগিয়ে দিতে পারেন। তো গাছটি বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন। আর কিছু বলার নেই। আর
সহজ সরল পরিচর্যার একটি গাছ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।